তানিশার একটা ভিডিওর মধ্যে স্মৃতি কমেন্ট করছে। কমেন্টটা স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো এই প্রশ্নটা শুধু স্মৃতি যে করছে সেটা না, আরো অনেক অনেক মানুষের ইদানিং সেম একটা প্রশ্নের মাথায় ঘুরতেছে যে বিয়ে হইলো 2 সপ্তাহ হয়েছে, এখনই ওর পেটের এই হাল কেন। তো প্রথমেই পাবলিকের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনারা এত অ্যাডভান্স কথা বলেন কেন? কারণ হতেই পারে সে নতুন নতুন বিয়ে করছে, শাশুড়ির ভালো মন্দ রান্না খাবার খেয়ে তার ভুঁড়ি বাড়তেই পারে। এটা অবাস্তব বিষয় যে 2 সপ্তাহ বিয়ে 2 সপ্তাহ পরেই তার বেবি হবে, প্রেগনেন্ট। আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের চোখে ভুলও আপনারা দেখতে পারেন। এখানে তানিশাকে আপনারা এভাবে দোষারোপ করতে পারেন না, মানে এভাবে বলতে পারেন না যে বিয়ে হয়নি 2 সপ্তাহ হয়নি এখনই সে প্রেগনেন্ট হয়ে গেল কি করে। তারপরে স্মৃতি আপু যেই কমেন্ট করছে, এই সেম কমেন্ট কিন্তু শুধু স্মৃতি না, আরও অনেকেই করছে। কিন্তু ভাই তানিশা, তোমাকে বলতেছি, তুমি ইদানিং যা করতেছো তাতে তুমি এইসব কমেন্ট শোনার যোগ্য ভাই। আর এই যে বড় গলায় যে কথা বলো না যে আমি প্রেগনেন্ট না, এটা সেটা, পাবলিক তোমাদের নিয়ে ভিউ কামাইতেছি। কেন পাবলিক তোমাদের নিয়েই ভিউ কামাবে? তোমরা সেই সুযোগটা পাবলিককে করে দিতেছো বলেই পাবলিক তোমাদের নিয়ে ভিউ কামাইতেছে। তুমি এর আগে বলছো অনেক বড় গলায় যে নাজিমের মতো ছেলেকে নাকি তুমি কোনোদিন বিয়েই করবে না, এটা অসম্ভব। তুমি যেহেতু একটা আনম্যারিড, এত সুন্দরী, তুমি কি একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করবে কিনা? এগুলো কিন্তু তুমি নিজেই বেশ কিছুদিন আগে বলছো, পাবলিক তো সেটা সাক্ষী রয়েছে। এখন তুমি বিয়ে করছো, করছো তো সেই নাজিমকেই বিয়ে, যেভাবেই হোক। এখন বলতেছো এলাকার মুরব্বীরা নাকি তোমাদের পরিস্থিতির শিকার। তোমরা যে বিয়েটা করছো তোমরা স্বেচ্ছায় করতে চাও, অনেক পরিস্থিতির শিকার হয়ে গেছে, এলাকার মুরব্বীরা তোমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। এখন কোন পরিবেশে কোন পর্যায়ে যে তোমাদের কেন যে এলাকার মুরব্বীরা বিয়ে দিয়ে দিচ্ছে সেটা আমরা ঘাটাঘাটি করতে চাই না, এটা তোমাদের পার্সোনাল বিষয়। কিন্তু রিসেন্ট তোমার শারীরিক গঠন দেখে সবারই মনে একটাই প্রশ্ন ঘুরতেছে, আসলে তুমি প্রেগনেন্ট কিনা। সেটা তুমি পাবলিককে ক্লিয়ার করে দাও সুন্দর করে। আসলে তুমি যেভাবে আসছো, আপনারাই দেখেন তো যে ওর এই গেট আপ দেখে বা ওর এই ভিডিওগুলো দেখে কার মনে হইতেছে না যে ও প্রেগনেন্ট কি না। এখন এখানে যদি স্মৃতি একটা কমেন্ট করে থাকে, সেইখানে স্মৃতিকে এইভাবে বলার মতো কিছু নাই। কারণ স্মৃতিকে মানুষ অনেক কম বেশি ওর সম্পর্কে, ওর লাইফ স্টোরি সম্পর্কে সবাই কম বেশি জানে। বেশ কয়েক বছর হয়ে গেছে ওর ডিভোর্স হয়েছে, কিন্তু সেই মেয়ে এখন পর্যন্ত কিন্তু সুন্দর পরিবেশ নিয়ে সুন্দরভাবে ভিডিও করতেছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে। ওই বিয়ে ভাঙার পর কিন্তু, ওর সংসার ভাঙার পর কিন্তু ওর মধ্যে কোনো খারাপ উশৃঙ্খলতা কোনো কিছুই দেখা যায় না। তো ওর মতো একটা মেয়েকে নিয়ে দয়া করে তানিশা তুমি এইভাবে বলো না। তোমার মুখে অ্যাটলিস্ট স্মৃতি সম্পর্কে এই কথাগুলো আমরা সহ্য করতে পারবো না। অন্য কেউ বললে বলতে পারবে, কিন্তু তুমি বলো না প্লিজ। কারণ তুমি যে কতটা দুধে দেওয়া তুলসী পাতা সেটা পাবলিক জানে। চোরের মায়ের যে বড় গলা থাকে এটা আমরা সবাই জানি। তুমি যে এই যে চিল্লাইয়া ডায়লগগুলো দাও না, এগুলো আসলে আমরা এক কান দিয়ে ঢুকাই, এক কান দিয়ে বের করি। কারণ কয়েকদিন পর আমরা পাবলিক তোমার এর আগে ডায়লগ শুনে আমরা শিওর ছিলাম যে আমরা কয়েকদিন পরেই দেখবো, তোমরাই বলবা বিয়ে হয়েছে না না হয়েছে। বলছো তো, বলছো না? তোমরাই স্বীকার করছো যে তোমাদের বিয়ে হয়েছে। এখন কয়েকদিন গেলে তোমরাই আবার স্বীকার করবা তোমাদের বেবি হয়েছে। সো এখন এত গলাবাজি করো না প্লিজ। আর স্মৃতির সাথে লাগতে যাও না, স্মৃতির ধারেও তুমি যেতে পারবে না। স্মৃতির সংসার স্মৃতির কারণে ভাঙে নাই, স্মৃতির সংসার তোমার মতো মেয়েদের কারণে ভাঙছে, ঠিক আছে? এই যে নাফাইসা নিশা বলো, মিম বলো, স্মৃতি বলো, তোমাদের মতো কিছু মেয়েদের জন্যই ওদের সংসার ভাঙছে। আপনারা একটু দেখেন ওর স্ক্রিনে ওর ভিডিওটা দেখে আপনারা একটু বলেন যে স্মৃতি হোক বা অন্য যেই হোক, ওকে যেই কমেন্ট করছে এটা কি মানে অবাস্তব কিছু করছে? যেরকম বোঝা যাইতেছে সেটাই করছে, এটা তো দোষের কিছু না রে ভাই। সেইখানে তুমি স্মৃতিকে এভাবে বলতে পারো না, অ্যাটলিস্ট তুমি বলতে পারো না। আপনারাই এটার উত্তর দিবেন আশা করি। কারণ তানিশার মতো মেয়ের কাছে, স্মৃতির মতো মেয়ের এই ধরনের কথা আসলে স্মৃতি আশা করে কিনা, তানিশার কাছে স্মৃতি এই কথাগুলো আশা করে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। স্মৃতি, আচ্ছা আচ্ছা, যাই হোক, সরি আমি একটু পড়ালেখা খারাপ, আপনারা সবাই জানেন, সো এটা একটু ইগনোর করবেন। তো হচ্ছে মেইন টপিক যেটা, সেটা হচ্ছে সে কমেন্ট করছে 2 দিন পর বেবি দেখায় বলবে, বলো তো এটা কার বেবি?
আচ্ছা, আমি একটা ভিডিওর ভিতরে ক্যাপশন দিছি যে বলো তো ভিডিওটা কে করে দিছে। হ্যাঁ, এখানে 2 দিন পর বেবি দেখাইয়া হচ্ছে বলবে এটা কার বেবি, এটা কেমন টাইপের কথা? আচ্ছা, এটা গেল। তারপর আমি বলি আপু আমার তো এখনো বেবি হয় নাই, বিয়ে শাদী হয় নাই। সো আপনার তো বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, সো ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আমাকে দিয়ে দিন, আমি সুন্দর করে লালন পালন করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু, আপনার যদি কোনো বেবি থেকে থাকে আগে যখন বিয়ে হয়েছিল, তাহলে আমার কাছে দিয়ে দেন, আমি নিজ দায়িত্বে তাকে বড় করে আবার আপনার কাছে ফেরত দিয়ে দিব।